প্রশ্নের প্রথমেই বলা হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। আরো বলা হলো যে বাংলাদেশের দুটি স্বনামধন্য বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কথা বলা হলো, তাদেরকে আক্রমণ। আমি প্রথম যদি প্রতিক্রিয়া জানাতেই হয় তাহলে অবশ্যই একজন সাংবাদিক হিসাবে আমি যে কোনো সংবাদপত্রের উপর আক্রমণ আমি এর তীব্র নিন্দা জানাই। এটা কোনো ক্রমেই একটি স্বাধীন যেটাকে আমরা বলি প্রেস ফ্রিডমের খুব ব্যত্যয় এখানে ঘটেছে। বাট আমি এখন মৌলিক আলোচনাটায় যাই। আমার যে ক্ষোভ প্রকাশ বা নিন্দা সেটার উপরেও আরেকটা কথা রয়ে গেছে। কথাটা হলো সেই ৩২ নাম্বারকে যখন ৫ই আগস্ট জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে আরো ৩ বার এবং বর্তমানে প্রায় প্রতিদিন যে ইটের খণ্ডগুলো এখনো রয়েছে সেসবগুলোকে খসে নিয়ে যাওয়া হচ্ছে। এটার প্রতিবাদ কি প্রথম আলো কোনোদিন করেছিল? এটার প্রতিবাদ কি ডেইলি স্টার করেছিলেন? এটার প্রতিবাদ কি এই যে সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠান আজকে রাস্তায় নেমেছেন তারা কি করেছিলেন? অবশ্যই আমার জানা নেই তারা করেছিলেন কিনা। অতএব নগর যখন পূর্বে তখন দেবালয় তো বাদ যাবে না। যে বাংলাদেশের এই সার্বিক দুরবস্থার জন্য আমাদের সকলের কিছু না কিছু অংশ আমাদের নিতে হবে, প্রত্যেকের নিতে হবে। সবচেয়ে বেশি যারা নিচ্ছেন বা নিতে হবে তারা হলেন প্রথম আলো এবং ডেইলি স্টার। কারণ তারা, আপনি যদি লক্ষ্য করেন, ডেইলি স্টারের যে সম্পাদক 2024 অগাস্টের 17 বা 19 তারিখে ওনার ভিডিওটা এখনো সামাজিক মাধ্যমে রয়ে গেছে, যে এই ধরনের সংবাদপত্রের মৌলিক স্বাধীনতার কোন সরকার আমরা আগে কখনো দেখিনি, এটা উনি বলেছেন। আর গত পরশুদিন উনি বলেছেন যে মত প্রকাশ তো দূরের কথা, যান বাঁচানো নিয়ে দৌড়ের উপর আছি। সো এই 12 মাস সময়ের ভিতরে আপনি আপনার উপর যখন আক্রমণ আসলো তখন আপনি বুঝলেন যে না, এখানে তো বাক স্বাধীনতা নেই। আর উনি যে কথাটা বললেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সংবাদপত্রের অফিস আক্রমণ করা, আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই এর মাঝে। উনি এই ডাহা তথ্য বিভ্রান্তি ঘটাচ্ছেন কি করে? বাংলাদেশ টেলিভিশন কি গণমাধ্যম নয়? তারা যেই সাপ তারা পুষছেন, বড় করছেন, সেই সাপ তো তাদেরকে আক্রমণ করবে।